আসসালামাইকুম। আজকে আবার একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা। এর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, লিকুইড দুধ, চিনি আর আমি আজকে দুইভাবে ডিম সুন্দরী পিঠা বানাবো। এর জন্য একটা ডিম পোস্ট করে নিছি আর একটা ডিম গুলাইয়া পাটিসাপটা পিঠার মতন ভেজে নিছি। আমি এখন ব্যাটারটা রেডি করব। এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব চিনি, মিষ্টিটা যার যার পছন্দ মতন। এখন দুধ দিয়ে দিব আর একটু পরে দিব, আর দিয়ে ভালো করে আগে ব্যাটারটা গুলাইয়া দেখব, তারপরে দিব। এই যে ব্যাটারটা পুরোটাই দিয়ে দিব, লিকুইড দুধটা দিয়ে আবার ভালো করে হাত দিয়ে সুন্দর করে গুলাইয়ে নিব। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা আরেকটা বাটিতে অর্ধেক নিয়ে নিব ঢেলে। অর্ধেকটা এক বাটিতে ঢেলে নিছি। এখন আর অর্ধেকটায় আমি সামান্য একটু ফুড কালার ইউজ করব। এই যে আমি 3 রকমের কালার নিয়ে নিচ্ছি, 3 রকমের কালার দিয়ে করব। এটা হচ্ছে রেড, এটা গ্রিন আর এটা হচ্ছে সাদাটা। এখন আমি পিঠাটা ভাজতে চলে যাব। প্রথমে আমি সাদা কালারটা ডিমটা ওই ব্যাটারির ভিতরে দিয়ে ভালো করে চুবাই নিব। এভাবে এভাবে করে হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটা যাতে ডিমের উপরে লাগে দিয়ে তারপরে গরম তেলে দিয়ে দিব। এই যে এক সেট হয়ে গেছে, আমি এবার ওই পাশটা উল্টাই দিব। এখন আবার এটাও আমি সেমভাবেই এভাবে ভালো করে ব্যাটারে ডুবাই নিব। তারপরে দিয়ে দিব তেলে। এটা এক সাইড হয়ে গেছে, আবার ওই সাইডটাও সেমভাবে লাল করে ভেজে নিব। এটাও ভাজা হোক। এই যে ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে এখন আবার গ্রিন ব্যাটারটার ভিতরে ভালো করে ডুবাই নিব। তারপরে হাত দিয়ে উপরে ব্যাটারটা লাগাই দিব। এভাবে তারপরে আবারও তেলে দিয়ে দিব। আবারও ভেজে নিব। এই যে গোলটাও ভাজা হয়ে গেছে, এটাও আবার আমি দিয়ে দিব ব্যাটারে দিয়ে, এটাও ভালো করে এখন দিয়ে দিব। এই যে এখন আবার গ্রিনটার ভিতরে নিয়ে নিব, নিয়ে সেমভাবেই আমি উপর দিয়ে ব্যাটার দিয়ে তারপরে আবারও ভাজতে দিয়ে দিব। এই যে ব্যাটারে চুবাই নিচ্ছি, এখন আমি এটা দিয়ে দিব। এই সেম প্রসেসেই যে পর্যন্ত ব্যাটার থাকবে ওই পর্যন্ত আমি একইভাবেই ভাজবো আর উঠে তেলে দিব। এই যে এখন আবার গোলটা দিব। এই সেম প্রসেসেই আমি একবার করে যে পর্যন্ত ব্যাটার থাকবে এভাবে একবার করে এরকম করে ব্যাটারে ডুবাবো আর একবার করে আপনার তেলে এইভাবে দিয়ে দিব।
যে পর্যন্ত ব্যাটার শেষ না হবে। যে আবার দিয়ে দিলাম তেলে। এই যে আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে আমার আরেকটাও পিঠা হয়ে গেছে ভাজা, এখন আমি এটাও তুলে নিব। পিঠাই হয়ে গেছে, তুলে নিছি। এখন আমি এটা একটু ঠান্ডা করে তারপরে কেটে নিব পিঠা দুইটা। এই যে আমার ডিম সুন্দরী পিঠা আমি কেটে নিছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই যে একটা, এটা যে ডিম পোস্ট করে নিছিলাম ওইটা, আর এটা হচ্ছে ডিম গুলায়া ভেজে নিছিলাম যেটা, ওইটা কেটে রেডি করে নিছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।